বাড়িতে কিভাবে তোমরা সহজ পদ্ধতিতে ঘি তৈরি করবে, তো সেই ভিডিওটাই আজকে শুধুমাত্র তোমাদের জন্যই নিয়ে চলে এসেছি। তো প্রথমেই দেখতে পেলে দুধ থেকে আমি সর জমিয়ে একটা কৌটোতে রেখেছি, অনেক দিনই সময় লেগেছে। তো তারপরে একটা প্যান বসিয়ে দিয়েছি উনুনের ওপরে, আর যে সরগুলো আমি কৌটোর মধ্যে জমিয়েছিলাম, তো সেই সরগুলো আমি পুরোটাই ঢেলে দিয়েছি। তো দেখতে থাকো ভিডিওটা, স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো কিভাবে আমি ঘি তৈরি করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই উপকার হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি লো স্টিমে দিয়ে দুধের সরটা প্যানের ওপরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখা যাচ্ছে সরটা অনেকটাই কিন্তু মানে ভেঙে ভেঙে গেছে, আর গুঁড়ো গুঁড়ো লাগছে, যেমন ছানা কাটা সেরকমই মনে হচ্ছে দেখতে। তো এইভাবে আমরা স্টিম কম করেই কিন্তু পুরোটাই আমরা এইভাবেই কাজটা করব। যতক্ষণ না দুধের সর থেকে একটা তেলাক্ত ভাব বা ঘি বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা লো স্টিমে দিয়ে একটা চামচের মাধ্যমে কিন্তু আমরা অনবরত ঘেটে যাব। তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ঘি বেরিয়ে এসছে, পুরো দেখতে মনে হচ্ছে সরিষার তেল। কিন্তু আমি প্রথমবার চেষ্টা করলাম আর তোমাদের সাথেও শেয়ার করছি। তো দেখো আমার কিন্তু এক কৌটোর থেকে এইটুকু মাত্র ঘি বেরিয়েছে, আর বাদবাকি অংশগুলো কিন্তু নাড়তে নাড়তেই পুড়ে পুড়ে গেছে। এইগুলো আমরা অনেকে খেতেও পারি, নাও পারি, ফেলে দিতেও পারি। এই যে দেখো, অনেকে ঝোলা গুড় মনে করছে, সরষের তেল মনে করছে। তো এইটুকুনি হয়েছে আমার এক কৌটোর থেকে ঘি। তো বাড়ি তৈরি ঘি কিন্তু আলাদাই একটা আনন্দ। তার কিছুক্ষণ পরেই আমি যখন এই পাত্রেতে ঢেলে রেখেছি, তো দেখা যাচ্ছে সেই তরল জিনিসটা পুরো ঘিয়ে পরিণত হয়েছে। তো কত সুন্দর লাগছে। গরম ভাতে ঘি আমার শাশুড়ি মা খেয়ে কি বললো শুনে। খুব ভালো হয়েছে, ঘিটা সুন্দর হয়েছে, আমার বউ তৈরি করেছে।